আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে এক্সেলে সুন্দর একটা অটোমেটিক হাজিরা রেজিস্টার, যেখানে আপনার কোনো কিছু ক্যালকুলেশন করা লাগবে না, অটোমেটিক সব কিছু হবে। তো প্রথমজন যে আছে এর নাম হলো আমিন। উনি 3 তারিখে অ্যাবসেন্ট আছে, যেটা অ্যাবসেন্ট করছে এটা লাল কালার আছে। আর আবার হইলে এখানে 29 তারিখে অ্যাবসেন্ট ছিল, মোট 2 দিন। এই যে তার হিসাবটা এখানে চলে আসছে, মোট 2 দিন উনি অ্যাবসেন্ট ছিল, 17 দিন প্রেজেন্ট ছিল। মনে করেন যে এখানে যে 22 তারিখ উনি অ্যাবসেন্ট ছিল, যখনই লিখবো তখনই দেখেন সাথে সাথে এটা রেড কালার হয়ে গেছে, যে উনি অ্যাবসেন্ট। লাল কালারতে বোঝা যাবে যে অ্যাবসেন্ট আছে। আর সাথে সাথে এখানে দেখেন এসে যে টোটাল অ্যাবসেন্ট উনি 3 দিন। ঠিক এই যে দ্বিতীয় যে ব্যক্তি আছে যে কালাম, উনি অ্যাবসেন্ট কি আছেন না, উনি একদিনও অ্যাবসেন্ট ছিল না, 0। আর ওনার উপস্থিতি হলো 19 দিন। তা ধরে নিলাম যে উনি এই যে 30 তারিখ মাসের শেষ দিন অ্যাবসেন্ট ছিল, লিখলাম। সাথে সাথে এটা রেড মার্ক হয়ে গেছে, রেড কালার হয়ে গেছে। এবং ওনার এই যে অ্যাবসেন্টটা এখন 0 ছিল, এখন 1 হয়ে গেছে। আর টোটাল হলিডে হলো 4 দিন। মনে করেন যে এই যে এখানে পরপর 3 দিন ছিল, এই যে এখানে 3 দিন পরপর, আর একদিন কোথায়, এই যে এখানে আর একদিন ছিল। তাহলে মোট হলিডে হলো 4 দিন। হলিডে গুলো ইয়েলো মার্ক করা। তো ধরে নেন যে এখানকার এই যে 18 তারিখ, এটাও একটা হলিডে ছিল। যদি আমি এখানে লিখি, সাথে সাথে সেটা হলুদ হয়ে যাবে, প্রতিটাই হলুদ হচ্ছে। এখানে লেখা মাত্রই এগুলো হলুদ হয়ে যাচ্ছে। তার মানে কি, এটা হয়তো কোনো একটা সরকারি ছুটি। ঠিক আছে, এখন দেখেন হলিডে আগে সবার কত ছিল, 4 দিন, এখন দেখেন 5 দিন হয়ে গেছে এখানে হলিডেটা। তো এরকম একটা অটোমেটিক কাজ করে হাজিরা রেজিস্টার তৈরি করা আপনাদেরকে দেখানো হবে। তো এর জন্য একটা শিট নেই। মনে করেন উপরের দিকে এই 8-9টা ঘর রাখলাম আমরা, রো রাখতেছি নাম ঠিকানা এগুলো লেখার জন্য। তা প্রথমে লিখি SL, সিরিয়াল। তারপরে এখানে লিখি নেম। তারপরের সেলে লিখি ডেজিনেশন, পদবি। তারপরে আইডি থাকে প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মীর, এখানে আইডিটা লিখলাম। এখানে সিরিয়াল 1, তারপরে দিই 2। তাই এই যে 1-2 লেখার পর তারপরে 2টা সিলেক্ট করে কালো রঙের যোগ চিহ্নটা ধরে শুধু নিচ দিকে টান দিই। ধরে নেন যে আপনার এই কয়েকজন 7 জনের স্টাফ আছে। এখন এখানে নাম লিখবো, তো নামের ঘরটা একটু বড় করে দিই। তো এখানে সবার নাম, পদবি, আইডি লেখা হয়েছে। তো এটুক সিলেক্ট করে এটার একটা বর্ডার দিয়ে দিই। যে উপরে বর্ডার অপশন আছে, এই যে অল বর্ডার। সিরিয়ালের ঘরটা এত বড় লাগে না, এটা ছোট করে দিই। উপরে এখানে তারিখ লিখবো আমরা, 1 তারিখ, তারপরের ঘরে 2 তারিখ। তো 2টা যখন লেখা হবে এইভাবে সিলেক্ট করব। 2টা একসঙ্গে সিলেক্ট করে এই যে কালো রঙের যোগ চিহ্নটা ধরে ডান দিকে টানতে থাকি। আর একবার গেলে শেষ। এই যে 31 তারিখ পর্যন্ত আমরা চলে আসছি। নিচে আমরা বার লিখবো, সানডে দিয়ে আমরা শুরু করতেছি। সানডে লিখছি, তারপরে এই ঘরটাতে ক্লিক করে এই যে কালো রঙের যে যোগ চিহ্নটা আছে এটা ধরে 31 তারিখ পর্যন্ত ডান দিকে টান দেই। অটোমেটিক ডেটগুলো চলে আসবে। সব চলে আসছে। এখন এটার একটা বর্ডার দিয়ে নেই। যে উপরে যে বর্ডার আইকন আছে, এখান থেকে যে এই যে অল বর্ডার, বর্ডার হয়ে গেছে। তাই এটা আর একটা কাজ করি, এগুলানকে আমরা এটাকে সিলেক্ট করে এই যে এখানে যা সেন্টার করে দেই, আর লেখাটাকে একটু বোল্ড করে দেই, তাহলে দেখতে ভালো লাগবে। এই 2 সেল সিলেক্ট করি, মার্চান্ট সেন্টার,
তারপর দুইটা সিলেক্ট করে মার্চেন্ট সেন্টার, তারপরে দুইটা সিলেক্ট করে মার্চেন্ট সেন্টার। তো এখানে আমরা লিখবো প্রেজেন্ট, কতদিন প্রেজেন্ট ছিল, এখানে হিসাবটা আসবে। তারপরে এই ঘরে আমরা লিখবো অ্যাবসেন্ট, তারপরে এখানে লিখবো হলিডের সংখ্যা। তো এই তিনটা সিলেক্ট করে এটার একটু বোল্ড করি। তো এটার একটা বর্ডার দিয়ে নেই, অল বর্ডার। এই যে উপরে এখানে যা অল বর্ডার, কতদিন উপস্থিত ছিল, প্রেজেন্ট ছিল, এটা হিসাবটা করব। সেখানে এসে সমান সমান লিখবো, তারপর কাউন্ট ইফ ফর্মুলা বসাবো, COUNT, কাউন্ট IF, ইফ লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। কোন জায়গা থেকে কাউন্ট হবে, যে 1 তারিখ থেকে প্রথম জনের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত একটা কাউন্ট হবে, ঠিক আছে। তারপরে এখানে একটা কমা দিয়া একটা ডাবল কোটেশন দিব, দিয়া এখানে আমরা লিখবো পি, তারপর আবার ডাবল কোটেশন দেব, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, করে একটা এন্টার। তাহলে এখানে কাউন্টটা 0 দেখাচ্ছে। মনে করেন এই যে একটা টেস্ট করি, যে 29 তারিখ সে প্রেজেন্ট ছিল, পি লিখলাম, এই যে কাউন্ট একদিন ধরতেছে। 30 তারিখও প্রেজেন্ট ছিল, এই যে 2 দিন প্রেজেন্ট। তাহলে আমরা এবার অ্যাবসেন্ট বের করব। এর জন্য সমান চিহ্ন দিয়ে কাউন্ট লিখি, তারপর COUNT, ইফ, কাউন্ট ইফ আসছে। তারপরে একটা এনে ক্লিক দিলেও হয়, কাউন্ট ইফ আসছে। তারপরে দিয়ে আমরা লিখবো এখানে রেঞ্জ আসছে, কোন জায়গার থেকে তার ইয়াটা হবে, ধরবে। এই যে 1 তারিখ ক্লিক করলাম, 31 তারিখ পর্যন্ত আসছে। তারপরে একটা কমা, তারপরে ডাবল কোটেশন, এই যে ডাবল কোটেশন দুইটা নিছি। আর মাঝখানে যে আমরা এ লিখবো, তারপরে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। এই যে কমা দিছি, তারপর ডাবল কোটেশনের মাঝে এ লিখছি, লিখে এখন একটা এন্টার দেই। ধরে নিলাম যে 31 তারিখ, 31 তারিখ সে অনুপস্থিত ছিল, এই জন্য এ লিখলাম, এই যে সাথে সাথে এক ধরে নিছে। এখন হলিডে, এখানে সমান চিহ্ন দেই, কাউন্ট ইফ লিখি, এই যে কাউন্ট ইফ লিখলে এই যে উপরে আসছে কাউন্ট ইফ, এটার মধ্যে ডাউন ক্লিক করি। এখন রেঞ্জটা ধরাই দিতে হবে, কোন জায়গা থেকে সে এটা হিসাব করবে, 1 তারিখ থেকে 31 তারিখ। আচ্ছা, এখন একটা কমা দেই, তারপরে ডাবল কোটেশন, আর একবার ডাবল কোটেশন দিয়া, এই যে দুইটা ডাবল কোটেশন দিচ্ছে। আর মাঝখানে আমরা এবার লিখবো এইস, মানে হলিডে। তারপরে কোটেশনের শেষে যা ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, দিয়ে একটা এন্টার। যে মনে করেন এই যে 28 তারিখ একটা হলিডে ছিল, এইস লিখলাম, এই যে কাউন্ট করতেছে। তো অটোমেটিক এটা কাজ করতেছে। তারপরের কাজ হলো, এই যে এগুলো যোগ চিহ্ন ধরে নিচ দিকে টান দেয়, এখানে ক্লিক দিয়ে যে কালো রঙের যোগ চিহ্নটা আসবে, এটা ধরে নিচ দিকে টান দেয়। এখানে এই যে ক্লিক দিয়ে কালো রঙের যোগ চিহ্ন আসবে, নিচ দিকে টান দেয়। এগুলো ফর্মুলা সেট হয়ে গেল। এটা সিলেক্ট করি, পুরোটা সিলেক্ট করছি। এখন আমরা যাব এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, তারপর হাইলাইট সেলস অ্যান্ড রুলস, তারপরে যে মোর রুলস, এটাতে ক্লিক দিই। তারপরে এখানে সেল ভ্যালু এটা থেকে গ্রেটার দেন, এখানে দেওয়া আছে, এটারে আমরা লিখবো ইকুয়াল টু, ইকুয়াল টু, তারপরে লিখবো এখানে পি, ঠিক আছে। এই যে ইকুয়াল টু, তারপরে ডান দিকে আমরা লিখবো পি। এই যে ফরম্যাট, এটার মধ্যে একটা ক্লিক দিই, দিয়ে এই যে ফিল কালার, পিতে হলো প্রেজেন্ট, প্রেজেন্ট হলে সবুজ কালার হইবে, এই যে সবুজের মধ্যে একটা ক্লিক দিলাম, তারপর ওকে।
তারপর আবার ওকে। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আবার যাই এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস অ্যান্ড রুলস, তারপরে এই যে মোর রুলস, তারপরে যে গ্রেটার দেন আছে এটাকে আমরা করে দেব ইকুয়াল টু, আর এখানে লিখবো এ ডান দিকে, ইকুয়াল টু ডান দিকে এ লিখছি। তারপর নিচে যে ফরম্যাট এর মধ্যে একটা ক্লিক, এ হলে কি হবে অ্যাবসেন্ট, এটা লাল কালার। তারপর ওকে, ওকে। এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, তারপর হাইলাইট সেলস রুলস, তারপর মোর রুলস, এই যে গ্রেটার দেন আছে এটারে করি ইকুয়াল টু, এটাকে দিই এইচ করে, এইচতে হলো হলিডে। ফরম্যাটে যা ক্লিক দিলাম, এইচ হলে কি কালার হবে, যে হলুদ কালার হবে। ওকে, তারপর ওকে। এই যে এটা অটোমেটিক সে করে নিছে, দেখছেন? তো এই যে এটা মনে করেন হলিডে, তাহলে আমরা এখানে যদি এইচ লিখি এটা হলিডে হয়ে গেল, এই যে হলুদ কালার ধরে নিছে একজনের। এটাকে যদি আমি অ্যাবসেন্ট করে দিই, দ্বিতীয় জনের এ লিখি, এটা অটোমেটিক লাল কালার হবে। এটাকে প্রেজেন্ট মানে পি করে দেই, সবুজ কালার হয়েছে। এটা মনে করেন আবার পি লিখলাম, এই যে প্রেজেন্ট ধরে নিচ্ছে। তো আমাদের এখানে সব কাজ সুন্দরভাবে হইতেছে। আর এদিকে তো নাম পদবি আছে, এগুলো আর দেখার দরকার আছে? এইখানে দেখার দরকার নেই, আমরা ইউটিউব দেখি খালি। ঠিক আছে, এখানে সব এই যে এরকম করে যোগ চিহ্নটা ধরে টান দিই, যেমন এখানে একটা হলিডে চলে আসছে, হলিডে। তো এখানে আরেকটা জিনিস দেখানো হয় না, সেটা হলো শুক্র শনিবার গুলো আমরা বন্ধ করে দিতে পারি। এই যে এই 2 দিন শুক্র শনি, এটা একটা কালার করে দেন, সিলেক্ট করে যে কোনো একটা কালার, এইটা কালার করে দিলাম, যে এটা তো কমন ছুটি বাংলাদেশে শুক্র শনিবার। এই যে শুক্র শনি, এই কালার, এটা বন্ধ করে দিই। তারপরে এখানে এই যে শুক্র শনি, এটা বন্ধ করে দিই। তারপরে এই যে শুক্র আর শনিবার তো আমরা হলিডে লিখে ফেলেছি, যাই হোক এটা একটা কালার করে দিই। ঠিক আছে, এটা কালার করে দিই। আমরা এইচটা উঠাই দিই এখন। তো এটাকে হলিডে করে দিই, পাশেরটা এইচ। এই যোগ চিহ্নটা ধরে টান দিই, যেমন এখানে এদিন একটা বন্ধ ছিল শুক্র শনিবারের সাথে। ঠিক আছে, আর এনারে আমরা অ্যাবসেন্ট করে দিই, দ্বিতীয় ব্যক্তির যে 30 তারিখে অ্যাবসেন্ট, যে লাল, তার সব কিছু ঠিকঠাক কাজ করতেছে। এখন হলে এদিকে আসেন, যে এদিক আমরা একটু সিলেক্ট করলাম 2টা সেল, মার্চ অ্যান্ড সেন্টার দিই, এখানে লিখে মান্থ, মান্থ লেখা কলন দিই। এটাকে একটু বোল্ড করি, এই যে ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, তারপর এটাকে সেন্টার করি। পরে এই 2টা সেল সিলেক্ট করি, এই যে মার্চ অ্যান্ড সেন্টার, এখানে মনে করেন যে জুলাই মাসের হিসাব হচ্ছে, এটা জুলাই 2025। তারপরে এটাকে এখন আমরা বোল্ড করি, আর একটু ফন্ট সাইজ বাড়াই দিই, দিয়ে উপরে উঠাই নি, মাঝখানে রাখি মার্চ অ্যান্ড সেন্টার। তারপর এটার একটা অল বর্ডার দিই। এখন মনে করেন এখান থেকে এইটুক জায়গার মধ্যে আপনার নাম ঠিকানা হয়তো হবে। এই যে প্রথম 2টা রো সিলেক্ট করলাম করে, এই যে মার্চ অ্যান্ড সেন্টার, এখানে আপনার স্কুলের নাম লেখেন, দিয়ে এটারে বোল্ড করে দিই, আর ফন্ট সাইজটা ওই যে উপরে বড় হয়ে আছে, এটা ক্লিক দিই আর একটু বড় করি, দিয়ে এটাকে উপরে উঠাই দিই মাঝখানে। তারপরের 2টা রো সিলেক্ট করলাম, ধরে নেন যে এখানে ঠিকানা বসে, এই যে মার্চ অ্যান্ড সেন্টার, এই যে অ্যাড্রেস লিখছি, তারপরে এটা ক্লিক দিয়ে বোল্ড করি আর সাইজটা একটু বড় করি, আর একটু বড় করে দিই। এখন এটাকে উপরে উঠে দিই, মার্চ অ্যান্ড সেন্টার হইল। ঠিক আছে, মনে করেন এইটাই আপনার ঠিকানা। এই যে নিচে লাগলে আরো এইভাবে করে নেবেন। তারপরে এটাকে একটা অল বর্ডার দিই,
এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, যেটা কালার দিলাম। তো এখানে আরো দেখতে পারেন এই যে প্রেজেন্ট আপনি যদি আরো বাড়ায় দেন, এই যে বাড়বে। এনার প্রেজেন্ট মনে করেন আরো বাড়াই দিলেন, এই যে বাড়ছে। এই 2 দিন প্রেজেন্ট, একদিন অ্যাবসেন্ট। এখানে আবার পি লেখেন, এখানে পি লেখেন। এই যে প্রেজেন্ট হচ্ছে মোট 3 দিন, অ্যাবসেন্ট হচ্ছে একদিন। এই যে এইভাবে আর কি। আর হলিডে তো দেখানোই হয়েছে। তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।